গুড মর্নিং সবাইকে। বলো সবাই কেমন আছো? দেখো গাছটা কেমন একটু ব্যাম্বো ট্রিটা লাল হয়েছে। রাস্তার পাশে বাড়ি, দরজা জানলা খোলা থাকলে অনেক ধুলো পড়ে, কিন্তু রোজই জল দিই, কেন লাল হয়ে যায় আমি নিজেও জানি না। যদি কেউ জানো প্লিজ একটু বলো। আমি গাছটাকে একটু জল দিয়ে জলটাকে পাল্টে আবার জানলার কাছে রাখলাম। এই দিকে দেখো অনেক জামা কাপড় ভাঁজ করা হয়নি। কাজের যে দিদি হেল্পিং হ্যান্ড আছে ও কেচে রেখে যায়, এবার কৌশিকবাবু তুলে মোটামুটি একটা ভাঁজ করে রেখে দেয়, কিন্তু সেরমভাবে তো সে পারে না। সেগুলো এবার ভাঁজ করে নিলাম আমি। আর কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমি গড়িয়াহাটে গিয়েছিলাম। দেখো আমি একটা ডাইনিং টেবিল ক্লথ এনেছি, দেখো নেটের। আমি সাদা আনিনি, সাদা ছিল, সাদাটা খুব তাড়াতাড়ি নোংরা হয় আর দাগটা লেগে যায়। নেটের এনেছি। আমি ক্লথ কাপড়ের খুঁজেছিলাম না, সেরকম একটা খুব একটা পছন্দ হয়নি। খাদির ছিল, খাদিরগুলো অনেকটা ভারী হয়ে যায়, পরিষ্কার করতে একটু প্রবলেম হয়, যে কারণে খাদিতে দাগ লেগে গেলে সহজে কোনো কিছু উঠতে চায় না, অনেক আছাড় পাছাড় দিলে ওঠে। তার সাথে এটা আমি এনেছি ট্রান্সপারেন্ট একটা ক্লথও নিয়ে এসেছি, মানে প্লাস্টিকের যে ক্লথ সেটা এনেছি। আর এনেছি আমার ভাইপোর জন্য একটা প্যান্ট নিয়ে এসেছি, হাফ প্যান্ট। আর আমার মায়ের জন্য একটা শর্ট নাইটি এনেছি। মা একটু বললো আমার জন্য শর্ট নাইটি আনবি, একটা শর্ট নাইটি নিয়ে এসেছি। গড়িয়াহাটে গেলে তো ভীষণ হাত চুলকোতে থাকে। আর আমার ভাইজির জন্য এনেছি একটা উপরের টপ। দেখো উপরের একটা টপ নিয়ে এসেছি। আর বোনের ছেলের ভালো রেজাল্ট করেছে, ওকে কিছু দেওয়া হয়নি, ওকে একটা কিছু দিতে হবে, কিন্তু ও তো এবছর ক্লাস 10 দিয়েছে। ও অলরেডি আমাকে চেয়ে ফেলেছে, দেখি ওকে কী দেওয়া যায়। চলে এসেছি রান্নাঘরের দিকে, চা খাবো। দিদি কাজ করে মোটামুটি চলে গেছে, বাকি যেটা আছে গাছানোগুলো করে নিই, তারপরে রান্নার দিকে যাব। দেখি আজকে কি রান্না করা যায়। কালকের মোটামুটি রান্না আছে, তবু যেটা সম্ভব যতটা সম্ভব করব। দেখি কি রান্না করা যায়। একটু মুছে নিই, আজকে অনেক কাজ আছে, প্রচুর কাজ বাকি রয়েছে। আর ভয়েস দিতে কি যাব, ভয়েস দিতে যখনই যাই দেখি সবসময় গলা কিচকিচ করে, কোনো মতে ভয়েস দিতে পারি না। তার উপরে তো রাস্তার পাশে বাড়ি, প্রচুর গাড়িরা।